বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা অনেকে এমন রয়েছেন যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে Redmi Note 10 সিরিজের ফোন এবং Redmi 10 সিরিজের ফোন ব্যবহার করছেন। তো আপনারা নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন HyperOS এর আপডেট কবে আসবে, কেননা আমার ভিডিওগুলোই এর প্রমাণ। কেননা আমার ভিডিওর অনেক কমেন্টে আপনারা প্রশ্ন করে যাচ্ছেন, দাদা আমার এই Note 10 সিরিজের এই মডেলের মধ্যে আপডেট কবে আসবে, একটু ডেটটা ভালো করে বলুন। তো আজকের এই ভিডিওতে সমস্ত ব্যাপার আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো। আর এই রকম টাইপের বাংলা ভাষায় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়। এছাড়া টেক নিউজ থেকে শুরু করে আপকামিং মোবাইল আনবক্সিংও আমরা করে থাকি। অবশ্যই সাপোর্ট করবেন, একটা লাইক করে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যাবেন। তো দেখুন এখানে যে Redmi Note 10 সিরিজ এবং Redmi 10 সিরিজের কথা বলবো, তার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। Xiaomi বা MIUI এর টিম EOS বলে একটা লিস্ট প্রত্যেক মাসে কিন্তু আপডেট করে। ওই EOS লিস্ট মানে এন্ড অফ সাপোর্ট, মানে যেই ফোনগুলোর মধ্যে চিরতরে আর কোনোভাবেই তারা আপডেট দেবে না, সেই ফোনের লিস্টের মধ্যে অনেক ফোন কিন্তু প্রত্যেক মাসেই তারা 2 মাস 3 মাস অন্তর অন্তর অ্যাড করতে থাকে, কেননা তাদের সফটওয়্যার আপডেটের সাপোর্ট শেষ হয়ে যায় বলে। তো এই Note 10 সিরিজের ফোন এবং Redmi 10 সিরিজের যে সমস্ত ফোন রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশ মিলিয়েই বলছি, সেগুলোকে কিন্তু এখনো তারা অ্যাড করেনি। সুতরাং আমরা এখানে আশায় বুক বেঁধেছিলাম যে আপডেট আমাদের ফোনে HyperOS এর একটা দ্রুত আপডেট চলেই আসবে প্রথম দিকে যেই রকম আপডেট আসে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রথমেই বলে দিচ্ছি, আপডেট আসবে না, তার চান্স 99%। হ্যাঁ, এখানে যে Xiaomiর কমিউনিটি আছে, কমিউনিটি আপনারা অনেকে বাংলাদেশ থেকে ব্যবহার করেন এবং ইন্ডিয়াতে এখনো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়। অনেকে VPN লাগিয়ে বা এখানে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করেন। তো ওখানে লক্ষ্য করে দেখবেন এই যে Redmi Note 10 সিরিজের যে ফোন রয়েছে, সমস্ত ফোনের কথা বলছি, Redmi Note 10 Pro থেকে Redmi Note 10, Note 10 Pro Max, Redmi Note 10C যেগুলো গ্লোবাল মডেল রয়েছে, Redmi Note 10 সিরিজের প্রত্যেকটা ফোন এবং Redmi 10 সিরিজের আন্ডারে প্রত্যেকটা ফোন, যতগুলো ফোন রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ এবং গ্লোবাল যত ইউনিট রয়েছে, এদের যে বিটা যে টেস্টিংটা চালু হয় HyperOS এ, সেটা কিন্তু চালু হয়নি, এখনো চালু হয়নি। আর এখানে Xiaomi কিন্তু বলেই দিয়েছে যে আমরা যেই ফোনের আপডেট দেব তার আমরা বিটা টেস্টিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এখানে যেহেতু চালু হয়নি, এখানে সমস্ত যারা ডেভেলপাররা রয়েছে 99% ধরেই নিয়েছে যে এই ফোনের সাপোর্ট Xiaomi আর দেবে না। হ্যাঁ, Xiaomi মানে Redmi বলতে পারেন, ওই Redmi কিন্তু আর দেবে না, কেননা এই ফোনগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। আর চিপসেটের এখানে একটা কম্পাটিবিলিটি ইস্যুও রয়েছে। আর HyperOS Android 14 এর সাথে কিন্তু রোল আউট করা হচ্ছে। Android 14 এর অনেক ফিচার্স, অনেক কিছু সফটওয়্যার অপটিমাইজেশন হয়তো এই রকম চিপসেটের মধ্যে সাপোর্ট করবে না। এখন Xiaomi ভালো মতন জানে তারা ইচ্ছা করে দিচ্ছে না সাপোর্ট করছে না এই ফোনগুলোর যে একটা ডিউরেশন থাকে 3 বছর সফটওয়্যার আপডেট দেওয়া, এই MIUI এর আপডেট সেটা ওভার হয়ে গেছে। কিন্তু এখানে 1% চান্স রয়ে গেছে ওই EOS, যেটা প্রথম থেকেই বললাম, সেই লিস্টিং এর মধ্যে এই 10 সিরিজের ফোন এবং Redmi Note 10 সিরিজের ফোনগুলো এখনো অ্যাড হয়নি। 1% চান্স নিয়ে আপনারা চলতে পারেন, হয়তো ওই 1% চান্স যদি ঠিক হয়ে যায় তাহলে আপডেট আসতেও পারে। কিন্তু আপনাদের সাথে আমি আগে ভিডিওতে অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি, ইন্ডিয়াতে যেই লিস্টটা প্রকাশ করা হয়েছে তার মধ্যে Redmi Note 10 এবং Redmi 10 সিরিজের কোনো ফোন কিন্তু সেই ফোনের কোনো মডেল কিন্তু ওই লিস্টিং এর মধ্যে নেই এবং গ্লোবাল লিস্টিং এর মধ্যেও নেই। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছিলাম আপডেট হয়তো চলে আসবে, কিন্তু আমি কনফার্ম করে দিলাম এই ভিডিওর মাধ্যমে, আপনারা হয়তো আর আপডেট পাবেন না, ওই 1%ই কিন্তু চান্স রয়েছে। আর আমি আপনাদের সাথে প্রমাণও কিন্তু আমি বলে দিলাম যে আমি কোন সোর্সের কোন ভিত্তিতে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবার আপনারা ভাবুন যে আপনারা কি করবেন, ওই ফোনগুলোকে ব্যবহার করবেন না এক্সচেঞ্জ করবেন না কি করবেন, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন যে এই Redmi 10 সিরিজ এবং Note 10 সিরিজের ফোনগুলো এখন কিভাবে চালাচ্ছেন আপনারা, ঠিকঠাক চলছে কিনা। অবশ্যই আপনাদের যা মনে কথা আছে সমস্ত কিছু শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।